এই ড্রেসটা পরেছে ভালোই লাগছে। সবখানে এত ভিড় এত ভিড়, স্বাভাবিক ব্যাপার, আজকে পয়লা বৈশাখ হবেই ভিড়। সুপ্রভাত সবাইকে, আজকে নববর্ষের সকাল, খুব ভালো দিন। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এখন তো কলকাতায় ভালো গরম পড়ে গেছে, আজকেও ভালো গরম আছে। রোদ্দুর টনটনে, সকাল থেকে ভালো গরম, 37 ডিগ্রি 38 ডিগ্রি যাবে। রিদ এখনো ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে মানে অনেক সকালে উঠেছিল, উঠে দেখছি হাসছে, এখন তাই করে, উঠে হাসে, হাসছে। তারপরে এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, তারপর আবার দেখি পাপার কাছে যে শুলো, পাপার কাছে শোয়া দিচ্ছে, তো পাপার কাছে, পাপাকে জড়িয়ে ধরে দেখি শুয়ে আছে। তো আবার ঘুমোচ্ছে দেখি, আর এখন আর ডাকিনি, আর একটু পর ওঠাবো। আর রাত্রে তো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম আমরা, রাত্রি করেই ওয়াশিং মেশিন চালাই, তো রাত্রেই জামা কাপড়গুলো মেলে দিই, তো অনেকটাই শুকিয়ে যায়। সকালবেলায় রোদে হাওয়ায় না অনেকটা শুকিয়ে যায়, অনেকটা শুকিয়ে গেছে, আর একটু হবে তারপরে তুলে নেব। সব বিছানার চাদর টাদর, দুটো বিছানার চাদর এখানটায় মেলা আছে, আরও তো জামা কাপড় আছে। হ্যাঁ, সব এইভাবে। আর রীতের জামা কাপড় এগুলো কিছু কিছু ওয়াশিং মেশিনে দিই, কিছু আমি হাতে কেচে নিই। এই যে এদিকেও মেলে দিয়েছি, এইটুকু বারান্দায় ভালোই অনেক কিছু এঁটে যায়। সকালে উঠে একটু সময় নষ্ট করা যায় না। হ্যাঁ, রিত উঠে গেলে সব কাজ স্লো হয়ে যায়, তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হয়। তো আজকে নববর্ষের সকাল, তাই ভীষণ লুচি তরকারি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তাই জানি না কতটা পারবো, ভাবছি তো লুচি তরকারি করব, দেখা যাক। সে সৌম্য হেল্প করতে পারে, কিন্তু এখন রিতের জন্য না একজনকে সব সময় থাকতে হয় পাশে। হ্যাঁ, এদিকে হেল্প করা খুব মুশকিল। তাও দেখছি, দেখা যাক কতটা কি করতে পারি। শুধু আলুটা কাটতে নিয়েছি, ও বাবা পে করে উঠে গেছে রিত। রিত, রিত আজকে নববর্ষ, শুভ নববর্ষ। হ্যাঁ বাবা, আজকে শুভ নববর্ষ, আজকে ভালো হয়ে থাকবে সারাদিন। লুচি করবো খুঁজছি, ময়দা ময়দা নেই। হ্যাঁ, ছিল ময়দা, তাই তো শেষ হয়ে গেছে, আমার মাথায় নেই। তারপরে আবার অর্ডার দেওয়া হলো। এই যে এখন তো সুবিধেই, অর্ডার দিলেই চলে আসে, আর যেতে হয় না। এই কাউ মিল্কটা এটা নিই, আর এই যে, আর মিষ্টি কেনারও আর টাইম হয়নি। গিটসের গোলাপ জামুন, গরমে তো দই পাচ্ছি ডেইলি। হ্যাঁ, এই পাত্রটাতে ভীষণ ভালো হয়, এই যে ঘরে পাতা দই, ওই যে দুধের প্যাকেট দেখালাম, ওই দুধের প্যাকেটেরই দই, ভালো হয় দইটা। আজকে সকালে রিতকে হোমমেড সেরেল্যাকটাই দিচ্ছি, তো এর মধ্যে খেজুরের রস নিয়েছি আর 2 চামচ মতো ফর্মুলা মিল্ক নিয়েছি। এই রিত, কি করছিস তুই? সকালে উঠেই বাজনা বাজাচ্ছিস? হ্যাঁ, চিরুনি ফেলে দিল, চিরুনি টিরুনি নিয়ে বাজনা বাজাচ্ছে। হ্যাঁ, দা 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 দা। এই যে সব দিয়ে ওকে ইনভলভ রাখতে হয়। রিতকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা চাটা খেয়ে নেব। আলুর তরকারি হচ্ছে রিতকে নিয়ে। জিভে রিত খেলতে খেলতে চলে যাচ্ছে। রিত একা একা খেলাধুলো করলেও না আমাকে সামনে দেখলেই না খালি কোলে উঠতে চায়। তো যাই হোক, ওকে সামলে লুচি বেললাম, ভাজলাম। হ্যাঁ, লুচিগুলো বেশ ফুলেছে। লুচির সঙ্গে আলুর তরকারি আর গোলাপ জামুন, তো আগে সৌম্যকে দিই, তারপরে আমি নিচ্ছি। ও বসে গেছে ও। তুমি আলুর তরকারিটা খেতে পারবে, আমি লঙ্কা দিইনি, একদম হালকা করে করেছি, কালো জিরে ফোড়ন দিই। খাও আলুর তরকারি খাও। ওরে বাবা, তুমি নববর্ষে কি খাবে? লুচি খাবে? তুমি লুচি খাচ্ছিস? কোনটা খাবে? মিষ্টি? আর দিয়ে দিয়েছি অলরেডি, নোংরা হাতটা দিয়ে দিলি। দাও দাও দাও। রিত কই? পাপাই ডেইলি ওকে তেল মালিশ করে দেয়, আজকে আমি করে দিচ্ছি। হ্যাঁ, এই যে হিমালয়ের অলিভ অয়েল, এটা দিয়ে তেল মালিশ করি, আর এখন তাও একটু শুয়ে থাকে, নাহলে তো মাঝে একদম শুতোই না, মানে খালি ছটপট ছটপট করতো, খালি এদিকে ওদিকে চলে যেত, এখন তাও শুয়ে থাকে। হ্যাঁ, রিতের স্নান হয়ে গেছে, রিত নতুন জামা পরবে, ছোট ঠাম্মি দিয়েছে এই জামাটা পরবে। গরমেও রিতকে যে সেটাফিলের এই ডেইলি লোশন এটাই মাখাই। এই যে ড্রেসটা পরেছে ভালোই লাগছে। কি, চল এবার ঘুমিয়ে পড়বে তো।
ঘুম পেয়ে গেছে। কালকে রাত্রে না এঁচোড়ের তরকারিটা বানিয়ে রেখেছিলাম, তো ওটাই সকালবেলা একটু গরম করে নিচ্ছি। হ্যাঁ, আর সাথে ডাঁটা, পটল, আলু এসব দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম, তো ওটা আছে। তো এগুলো হয়ে যাবে আমাদের। আর রীতের খাবারটা এখন বানিয়ে নেব। সৌম্য এখানে খেতে বসেছে, রীত ছাড়বে না। হ্যাঁ, একদম চিপকে আছে, এরকমই করে যখন খেতে বসে তখন চিপকে থাকে। আর তার মধ্যে ড্রেস করেছে। হ্যাঁ, তো বাইরের ড্রেস পরলেই না ও ঠিক বুঝে যায়। ও বোঝে যে এই যে বাইরে যাচ্ছে পাপা, এখন তো ছাড়া যাবেই না। তো যতক্ষণ না ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে ততক্ষণ অবধি ও ছাড়বেই না। আজকে ভালো গরম আছে, তো ঘরেই খাওয়াবো। তো রীতে দুপুরের খাবারটা নিয়ে এলাম। তো ওর তো তেল স্টার্ট করে দিয়েছি, মাছের ঝোলেও তেল দিচ্ছি, ওই সামান্যই তেল দিই। তো প্রেশারে ওই অল্প তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে চাল ডাল, আজকে সবজি যেরকম মিষ্টি আলু আর গাজরটা দিয়েছি, তো সব দিয়ে নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে প্রেশারে যেরকম সিটি দিই সেরকমই দিয়েছি। আর সাথে ওই মাছ ভাজা নিয়েছি, এই দিয়ে আজকে খাবে দুপুরে। আর এর মধ্যে একটু বাটারও দিয়েছি। বের করো, ওর মধ্যে থেকে বের করো। রীতের খাওয়া হলো। তো সৌম্য তো নেই, সৌম্য চলে গেছে। তো আমি ভাবলাম যে ভাত খাবো, তো আর ভাল লাগছে না, একটু বসলাম। হ্যাঁ, সেই এত তাড়াহুড়ো তাড়াহুড়ো না সকাল থেকে, আর ভাল লাগে না, একটু বসলাম। এখন কথা বললে এরকম করে। তারপরে দেখছি যে বাবু পটি করছেন, আবার পটি পরিষ্কার করলাম, এখনো খাইনি, 2:30 বেজে গেছে। হ্যাঁ, আমি একটু পর খেয়ে নেবো। হ্যাঁ, রীতকে স্নান করে ঘুম পাড়ানোর চেষ্টা করি। রীত স্নান করে যদি ঘুমায় তাহলে অনেকটা বেশি ঘুমায়, তাও 1.5 ঘন্টা মতন ঘুমায়। হ্যাঁ, আর 1.5 ঘন্টা ঘুমানো মানে আমার অনেক কাজ হয়ে যায়। এমনিও কালকে সব রান্না করাই ছিল রাত্রিবেলা, আজকে একবেলার। হ্যাঁ, আজকে রাত্রিবেলা একটু প্ল্যান আছে বেরোনোর, দেখা যাক। হ্যাঁ, সেটা তো পরের কথা, কিন্তু দুপুরবেলায় রান্না করা ছিল। তো ওটাই হয়ে গেছে, ওটা আমি একটু ঠিক করলাম, গরম টরম করলাম, তো ওটা হয়ে গেছে। আর রীতের তো খাবার করতেই হয়, আর ভাত বসানো এইসব থাকেই। হ্যাঁ, আরও টুকটাক কাজ থাকে, নিচে মেঝে এত নোংরা হয় না এখন, তো এগুলো পরিষ্কার করতে হয়, তো এইসব কাজ থাকে। তারপর আবার ওর জামা কাপড় হয়, আরও জামা কাপড় হয়, ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে, তারপরেও কত জামা কাপড়, সেগুলো ধোয়া হলো, এখনও মেলতেই পারিনি। আজকে যেরকম সৌম্য ছিল না, ও একাই ঘুমোচ্ছিল ভেতরে। হ্যাঁ, সৌম্য নিচে গেছিলো, তো ও একাই ঘুমোচ্ছিল। তো আমাকে কাজ করতে করতে এসে দেখতেই হয়। এখন এমন হয়েছে যে কি করে ও ধারে চলে আসে। ওর একটা জিনিস ভালো, যে ধারে আসলে না ও বোঝে যে এই যে ধার পড়ে যেতে পারে, কিন্তু তাও ভয় তো লাগেই। হ্যাঁ, তাও চেষ্টা করি সবসময়, মানে কাজ করতে করতে এসে দেখার, তাই করি। তবে আসতে একটু, হ্যাঁ, ও ওর কাজ করছে, ওকে নিচে ছেড়ে দিচ্ছি, নিচে ও কাজ করছে, আমি খেয়ে নেব। আমি নিচে বসেই খেয়ে নিই, তাহলে ও আসলে না, ও অনেক সময় আসে তখন আবার একটু আমি ভাত দিলাম, মানে এইসব করি। রীত কী করছে দেখাচ্ছি, এই যে এই করছে, খালি হাঁটতেই থাকে হাঁটতেই থাকে। ও এই ধরে ধরে হাঁটছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। বাবা পেন রেখে দাও, রেখে দাও। ও অনেকক্ষণই না এখন হাত ছেড়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, দাও দাও, হ্যাঁ, আমার বই খাতা দিয়ে দাও, হ্যাঁ দাও, আমি নিচ্ছি। এই যে রীত আমাকে খুব হেল্প করে, এই যে জামা কাপড় অর্ধেক ফেলেই দিচ্ছে। বাবা ফেলিস না কিন্তু, হ্যাঁ, আমি দিতে বলেছি তোকে। তুমি বালিশ ফেলে দিয়েছো না? হ্যাঁ, বালিশটা তোলো, তুলে রাখো। সারা দুপুর তো ভালো ঘুমোয়নি, অল্প একটু ঘুমিয়েছে। হ্যাঁ, এখন তো ঘুম ঘুম পেয়ে গেছে, আর ওকে রাত্রের খাবারটা খাইয়ে দিলাম। আমরা বেরোবো এখন, 8টা বাজে, কারণ খাওয়াতে বসলে তো অনেকটা টাইম লাগে। হ্যাঁ, 8টা বাজা বাজা তো হয়ে গেছে। ওর রাত্রের খাবার ওই যেটা ছিল ওটাই দিয়েছি, মাছ ভাজা করলাম, মাছ ভাজা দিই। হ্যাঁ, তো হয়ে গেছে খাওয়া, এবার রেডি হব। আমরা বেরোনোর আগে রীতকে ধুতি পাঞ্জাবি পরানো হয়েছিল, আর একটা জ্যাকেট ওকে পরানো হয়েছে। এই জ্যাকেটটা আসাম থেকে বপি নিয়ে এসেছিলো, খুব ভাল লাগছিল পরে। তো ওর সাথে আবার কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি, কটা বাজে তাও জানি না, দেখতে হবে। ও রীত, ওর পাপা আসার পর থেকেই না কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, যাবে, মানে গুড়গুড়ো যাবে, আর সে রেডি হতে পারছি না, কি অবস্থা। এখন বেরোবো। সবখানে এত ভিড়, এত ভিড়, স্বাভাবিক ব্যাপার, আজকে পয়লা বৈশাখ, হবেই ভিড়। হ্যাঁ, তাও নাম লিখিয়ে এসছে, বলছে 1 ঘন্টা মিনিমাম। এখন 10:30 প্রায় বাজা বাজা, 1 ঘন্টা এতক্ষণ থাকাটা আবার চাপ হয়ে যাবে।
দেখা যাক কি করব। এমন দেরি হয়ে গেছে। আর রিত না সৌম্যকে দেখলে এমন করছে, মানে ও আবার ওকে নিয়ে গেল। আমি নিয়ে আরো ভিড় দেখো, বিশাল ভিড়, সবখানে ভিড়, বিশাল লাইন, অনেকটা দেরি হয়ে যাবে। তাই সৌম্য প্যাক করে নিচ্ছে, আমি নিয়ে আর বিরিয়ানি যদি প্যাক করতে পারে জানি না, প্যাক করে বাড়ি হয়ে গেল। কি কান্না পাপার জন্য, এখন দেখছে, এখন দেখছে বেবি, এখন দেখছে। এখানে এখান থেকে নিয়ে যাবো, 15 মিনিট লাগে, নিয়ে যাবো। এখন বাজে রাত্রি একটা, সৌম্যর খাওয়া হয়ে গেছে, আমি এই যে নিয়ে নিলাম। হ্যাঁ, এর সাথে মাংসও নিয়েছি, কিন্তু মাংসটা রাত্রিবেলা খেতে ইচ্ছে করছে না, ওই কালকে খেলেই হবে। গুড মর্নিং সবাইকে। সকালে উঠে চিরুনিটা অবধি পাই না, রিচে কোথায় ফেলে দেয়। ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক সেদিক, মানে এই করতে থাকে। তো এখনও মানে ওকে নিয়ে বেরোনো মানে, ওরে বাবারে, মানে গাড়িতে যখন যায় এত বিরক্ত হতে থাকে। আসলে বিরক্ত করে বেশি পাপার জন্যে, মানে পাপার কাছে যাবে। হ্যাঁ, অফিস থেকে ফিরলেই না পাপার কাছে যাবে, পাপার কাছে যাবে, এরকম করতে থাকে। কালকে এসে ওরকম সৌম্য একটু কাজ করছিল, হ্যাঁ বলছে হ্যাঁ আয় আয় আমার কাছে আয়, আমি কাজ করছি আয়। তো ওই রকমভাবে হবে না, মানে ঘুরতে নিয়ে যেতে হবে, কোলে চেপে যাবে এদিকে ওইদিকে, এরকম একটা আবদার। তো সেটা করতে পারছিল না, আর গাড়িতে আমার কাছে আছে। তো সেই জন্যে বারবার বারবার খালি পাপার কাছে যাবে, পাপার কাছে যাবে, এই করছিল। তো যাই হোক, সারা সন্ধ্যেটা আর ঘুমোয়নি তার মধ্যে। হ্যাঁ, কালকে দুপুরবেলা ভালো ঘুমোয়নি, তো সেই জন্য খুব বিরক্ত হচ্ছিল। আসলে পয়লা বৈশাখে অফিস ছিল, তো অফিস করে টোরে এসে না অনেকটা লেট হয়ে গেছে বেরোতে বেরোতে, আমাদের 9:30 বেজে গেছে। আর ওই সব সাইডে যেতে যেতে তো 10:30 হয়ে গেছে। তো এবার যদি স্বাভাবিক ব্যাপার, এবার ওয়েটিং তো থাকবেই। তো ওয়েট যদি করতে হতো তাহলে হয়তো 12টা 12:30 হয়ে যেত। হ্যাঁ, তারপরে খেতে বসতাম, আর তারপরে তো রীতির বিরক্ত সেই শুরু হতো, তো হতো না। তো তার থেকে ভালো হয়েছে এরকম বাড়িতে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে খাওয়া দাওয়া হয়েছে, এটাই ভালো হয়েছে। এই একজন একজন করে খেলাম, এসেও সৌম্যর কাছে যাবে, সৌম্যর কাছে যাবে, এই করছে। এই করতে করতে অনেকটা রাত রিত জেগেছিল, তাও 1:30 হয়ে গেছে। হ্যাঁ, ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে না, এই করে। তারপর এখন আবার সকালবেলা উঠতে পারছে না, কারণ উঠছে একটু কুকু করলো, তারপরে আবার যেতেই হেসে টেসে আবার ঘুমাচ্ছে, উঠতে পারছে না। এই দেখো রিতের অবস্থা, এখন আর উঠতে পারছেন না। কালকে যা গরম ছিল না, ভীষণ গরম ছিল। আজকে ওয়েদারটা তাও একটু ঠিক আছে, সকালে উঠে দেখলাম না মেঘলা মেঘলা ছিল। এখন আস্তে আস্তে রোদ্দুর উঠছে, রোদ্দুরের তেজ হলে তাহলে তো আবার গরম পড়বে, আর যদি একটু কম হয় তেজ তাহলে একটু ঠিকঠাক থাকবে। আজকে আর অত কাজ করবো না। হ্যাঁ, ভাতের চালটা সব রেডি করে রাখলাম, পরে ভাতটা বসিয়ে দেবো। মাংস আছে কালকে যেটা নিয়ে এসেছিলো, ওটা মাংসটা আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। আবার এঁচোড়ের তরকারি আছে। হ্যাঁ, এবার রিতের খাবারটা ফটাফট করে নিই, উঠলেই না সব কিছু স্লো হয়ে যায়, তাই সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি। আমি যদি স্নানটাও করে নিতে পারতাম ভালো হতো, আজকে আমার কাজগুলো করতে হবে, কালকে হয়নি। ও না ঘুমোলে না করতেই পারি না, ও ঘুমোলে সেই সময়টা করতে পারি। রিত উঠতে না উঠতেই আজকে স্নানটা আমার হয়ে গেছে। স্নান হয়ে গেলে না একদিকে নিশ্চিন্ত, তাহলে রিতকে ভালো করে ধরতে পারি। নইলে ওই কাজ করতে করতে না ভেজা জামা কাপড়ে ধোয়াও যায় না, অসুবিধে হয়। তো যাই হোক, হয়ে গেছে স্নান। আর রিতের তো জামা কাপড় কিছু হাতে কেচেছি, কিছু ওয়াশিং মেশিনে দিই, কিছু হাতে কাছে, এরকমই হয়, ডেইলি করতে হয়। আর এদিকে তো ভাতটা আমাদের বসিয়ে দিয়েছি, ও প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি, ওগুলোও দেখতে হচ্ছে। তো একসাথে সব করতেই হয়, মানে বসার টাইম নেই, একসাথে সব চলছে। তো ওর জামা কাপড়গুলো আগে মেলে দিই। এই যে রিত উঠেছেন এতক্ষণে, সৌম্যর মুখটা ধুয়ে দিল, দিয়ে ভালো করে ক্রিম মাখিয়ে দেবে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে রিতকে চিড়ে কলা দিচ্ছি, আর আমরাও নিয়ে নিলাম দই চিড়ে। টুকু 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 টুকু, ওই খালি খুটুর 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 করা। হ্যাঁ, একটু বড়কে স্নান করিয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, প্রচুর ঘুম আছে। ও এবার এর মধ্যে দিয়ে আসবি। ওই ফ্রিজ খুললেই চলে যায় বাবা। কি হলো? ওরে বাবারে, এর ভেতরে ঢুকতে হবে না তোকে, আসছি। রিতকে আপেল সেদ্ধটা দিলাম, না খাও, ধরে ধরে খাও। ওর পাপাকে ল্যাপটপ খুলতে দেখলে ওরও শুরু হয়েছে। এদিকে পাপা কাজ করছে।
ও করছে। রিতকে আপেল সেদ্ধটা খেতে বললাম, ও হাতে নিল, হ্যাঁ নিয়ে টেস্ট করলো, ভাল লাগছে না, ফেলে দিল। হ্যাঁ আপেল সেদ্ধ আর খেতে চাইছে না। তারপর আমি জোর করে একটু টিপে অল্প খালি 2বার খাওয়াতে পেরেছি, আর খাওয়াতে পারলাম না, বাকিটা আমার পেটে আর কি। মানে এখন তো এরকম, যা খায় না সব আমার পেটে যায়। বলবো আর আপেল সেদ্ধ খাবে না, এবার আপেল গ্রেট করে দেবো, দেখি ভাবছি, শুধু ভাবতেই থাকি কি কি দেবো নতুন নতুন জিনিস। মানে যা যা খেতো ছোটবেলায় এখন আবার অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এক এক সময় এক এক রকম খাবার দাবার ওদের। ছোটতে থাকতে আপেল সেদ্ধ কলা খুব ভালোবাসতো, এখন এখন আর ভালোবাসে না কলা আপেল সেদ্ধ, মানে অল্প অল্প খাবে। আপেল সেদ্ধ তো আর খেতেই চাইছে না, আর কলাটা অল্প অল্প খায়, মানে পুরো একটা গোটা কলা খাবো না, হাফ কলা ধরো কিছুর সাথে মিশিয়ে গেল, যেমন আজকে চিড়ের সাথে দিলাম, তো অল্প খেলো, অল্প একটু নষ্ট করেছে। বাবা পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে, ভালো মেঘলা হয়েছে। এই যে রিত এতক্ষণে ঘুমিয়েছে, রিত অনেকক্ষণ উঠে গেছে, ওকে এইসব দিয়ে দিয়েছি, দিয়ে ওর খাবারটা ওকে খাওয়াচ্ছি। আমার অনেকটাই খাওয়ানো হয়ে গেছে, এই যে ওই ডাল চাল ওই আলু গাজর এইসব দিয়েই করেছি, যেরকম কালকে করেছিলাম, আর ডিম সেদ্ধ, ওই ডিম সেদ্ধ নিয়েছিলাম, আর শশাও খায়, শশার নরম পাটটা দিই, আর এই যে জল নিয়েছি। ওকে টিভি দেখেই খাওয়াই না, এই যে জিনিসপত্র দিয়ে দিই, ওকে খুলতে বলি, হ্যাঁ এইসব করতে বলি, এই যে ফেলে দেবে বারবার, আর আমি তুলি এই করতে থাকি, তাও এইভাবে তাও খাচ্ছে। হ্যাঁ এখন টিভি মোবাইল এসব কিছুই দেখি, এখনও তো খাওয়াচ্ছি না। রিতের খাওয়া হয়ে গেছে, রিতকে না এইভাবে একটু লিকুইড করে দিচ্ছি, মানে বাচ্চা বেলার মতো, কিছু করার নেই। হ্যাঁ চালটাও কমই দিচ্ছি, হ্যাঁ খিচুড়িতে ডালটা একটু বেশি দিচ্ছি, আর ওই সবজি তো আছে, তো এটা বেশি ভালোবাসছে। চালটা বেশি হয়ে গেলে না মানে কেমন যেন একটা ওই যে ঘন ঘন কেমন কথা বলতেই দেবে না, বেশি হচ্ছে কিন্তু, হ্যাঁ ওই 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 না যাওয়া হবে না, যাওয়া হবে না, ধর 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 ধর, টাটা 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 টাটা, খুশি। এই যে রিতকে এখন আঙ্গুর খাওয়াচ্ছি, না খোসাটা ছুলেই দিচ্ছি, কারণ এটা একটু মোটা মোটা আছে খোসা। এই যে রিত বসে বসে খেলছে এখানে, হ্যাঁ এখন 1:30 মতন বাজে, আমার ওইদিকে রান্নাও হয়ে যাচ্ছে, এইদিকে ও খেলতে থাকে, ও মাঝে মাঝে আমাকে ওইদিকে ডাকে, কিন্তু তাও ওইভাবেই আমি কেটে টেটে তাড়াতাড়ি করে বসালাম, আর মাঝে মাঝে যে এসে একটু দুধ টুধ খাওয়াই। আর যে এই যে রিত কিছুক্ষণ খেলে, তারপরে এই যে চলে আসে, হ্যাঁ আর আমাকে ওকে আবার সেই কথা বলে বলে এখানটায় খেলনাগুলো দিতে হয়। বাবা ওই দেখ বাজনাটা বাজছে, দেখতো দেখতো। আজকে রাতে আমাদের জন্য লাউয়ের ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, আর পটল আলু দিয়ে মাছের ঝোল। তো অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, হ্যাঁ এখন রাত্রি 2:30 বাজে, রাত্রি 2:30 বাজে, সোমও জেগে গেছে, আমিও জেগে গেছি, আমার কিছু কাজ ছিল সেগুলো করলাম, সেগুলো হলো। আর ঋতু তার মধ্যেই উঠছে, কারণ লাইট জ্বালিয়ে করতে হচ্ছিল, তো সেই জন্য উঠছিল বারবার, তো ওইভাবে যাই হোক শেষ হয়েছে। হ্যাঁ এরকমই হয় ডেইলি, ওই 2:30 3টে 3:30 এরকমই বেজে যায় সাথে সাথে। আবার সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে পারি না, তাও চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার। আর সারাদিন তো আমি ঘুমাই টুমাই না, দুপুরবেলাও ঘুমাই না, কারণ যে সময়গুলো রিত ঘুমোয় সেই সময়গুলো আমি কাজগুলো করার চেষ্টা করি, না হলে না কাজ শেষ হয় না। এখন অনেকটা রাত হয়ে গেছে, শুতেও হবে, আর শোয়ার আগে একটু মিষ্টি খেয়ে শোবো, তো এরকমই রাত্রিবেলা তো মিষ্টি খেতে ভালো লাগে। এই যে দুটো আছে ছোট্ট ছোট্ট, রাত্রিবেলা বেশ এরকম লাগে, এখনও সব জেগে আছে, অনেকেই জেগে থাকে, সব জেগে আছে। তো চলো আজকের মতো যুদ্ধ শেষ, আবার কালকে যুদ্ধ শুরু হবে নতুন করে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।